আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালো আছে, আমিও ভালো আছি। তো দীর্ঘ অনেক দিন পরে আবার আসলাম আপনাদের মাঝে। তো হঠাৎ করে দেখছি ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা হাওয়া, বৃষ্টি বাদলের দিন। সে কারণে আজকে ভাবছি কবুতরকে কৃমির কোর্স করাবো। তো কৃমির কোর্স করাইতে কীভাবে করাতে হবে সেসব ধারণা আপনাদেরকে দেবো। যারা জানেন তো তারা জানেনই, আর যাদের জানেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই ভালো, গুরুত্বপূর্ণ হবে। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করে দিই। তো দর্শক বন্ধু, আমি এই প্যারাভিট দিয়ে আজকে কৃমি কোর্সটা করাবো। ঠান্ডা ওয়েদার আজকের, তো ঠান্ডা ওয়েদারেতে এই কৃমি কোর্সটা করানো খুব ভালো। তো আমি দেখলেন একটু আগে আমি 2 লিটারের শিশি মানে 5টা দিয়েছি, 10 লিটার। আর এখানে 10 মিলি সুদ আছে, 10 মিলি সুদ দিয়ে মানে 1 লিটার পানিতে 1 মিলি পুরোটাই মানে দিয়ে দেবার মতো। আর অনেকে আছে দিতে লাগলে ভয় করেন 1 মিলি সুদ কতটুকু হবে, সেই জন্য আমি ওই ম্যাপে নিয়েছি লিটারে 2টা, মানে 2 লিটারের শিশি একটা, তাহলে 2 লিটার হয়ে গেল। 5টা দিলেই 10 লিটার হয়ে গেল। তাহলে এখানে ওষুধ আলাদা করে মাপা লাগছে না, যেগুলো দরকার সেটা খাওয়াই দেবো, আর যেগুলো বাকি থাকবে সেই পানিগুলো ফেলে দেবো, তাতে কোনো সমস্যা নাই। তো অনেকে আছে যে এরা মানে ব্যবহার করে আবার রেখে দেন, এটা ড্যামেজ হতে তো পারে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনারা সেদিনই সব খাওয়াই বাকিগুলো ফেলে দেবেন, রাখার কোনো যুক্তি আসে না, কারণ এটার দাম তো বেশি না। এটার দাম নিচে মাত্র 50 টাকা। তো 50 টাকা দিয়ে আমরা কৃমির কোর্সটা করে ফেলবো। আর কৃমির কোর্সের আরেকটা বিষয় আছে, সেটা হলো বাসায় যদি ছোট বাচ্চা থাকে মানে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, তাহলে ওর বাবা মা না খাওয়ানোটাই বেটার। তো আপনারা চাইবেন যে ছোটো বাচ্চাদের থাকে তাদের কৃমির কোর্সটা না করানো বেটার হবে। তো আর যেগুলো আর একটু নর্মাল মানে অসুস্থ কবুতর যদি হয়ে থাকে বাসায় কিছু একটা, তাহলে তাদের কৃমির কোর্স করাবেন না, তাহলে ভালো হবে। আর কৃমির কোর্স করানোর সময় অবশ্যই 12 ঘন্টা বা 10 ঘন্টা কবুতরকে কোনো খাদ্য দেবেন না, তাতে সমস্যা হতে পারে এবং বিপদ হতে পারে। আপনারা চাইবেন যে সবসময় মানে কৃমি কোর্স করানোর পর 10 ঘন্টা কিংবা 12 ঘন্টা কবুতর ওয়েট করে রাখে দিতে। আর এতে আবার মানে আপনাদের ভয় লাগতে পারে, কবুতর ঝিমাতে পারে, আবার কবুতর পাতলা পায়খানা করতেও পারে, সেই দিকটা একটু খেয়াল করে রাখবেন। আর এতে কোনো সমস্যা নাই, কৃমি কোর্স করালে যদি অসুস্থ কবুতর থাকে তাহলে সমস্যা আছে, আর যদি মানে কোনো কবুতর যদি অসুস্থ না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, এমনিতে সব ঠিক হয়ে যাবে। আর 12 ঘন্টা পর কবুতরের খাদ্য দেবেন, এটাই। তো এখন আমরা প্যারাভিটটাকে সুন্দরভাবে ঝাঁকাই নেব। ঝাঁকা নেওয়ার পর সাইডে কেটে দেবো, আমি পুরোটা দিয়ে দেবো, কারণ এটার দাম তো বেশি না। কারণ এটা পরে আবার যদি দেওয়া যাবে 3 মাসের অপেক্ষা করার পর, কারণ 3 মাস পর এটা কোর্সটা করানো লাগে, সেই জন্য আমি এটা গোটাই দিয়ে দেবো। কারণ 3 মাস পর আমি একটা ধরলে প্রয়োজনে মানে কিনে নেব, কারণ এটা ড্যাম হতে পারে, কবুতরের সমস্যা হতে পারে, এটা আপডেট রাখাই ভালো। সেক্ষেত্রে আমি এখন গোটায় দিয়ে দেবো, দিয়ে যেটুকু বাকি মানে যেটুকু দরকার সেটুকু খাওয়াই দেবো, আর বাকিটা সব ফেলে দেবো। দিয়ে দিচ্ছি। একবারে পুরোটা শেষ। দিয়ে দিলাম। এখন এটা ঘোলাই দেবো। এখানে পুরো 10 লিটার পানি আছে। আর অবশ্যই খেয়াল করবেন, বাসায় যদি কোনো অসুস্থ কবুতর থাকে অবশ্যই আপনারা কৃমির অবস্থা তাকে করাবেন না, তাতে আপনার ক্ষতির সম্মুখীন পড়তে পারেন। তো আমাদের পানি রেডি। এখন সব কবুতরগুলোকে আমি ইচ্ছে করলে সবগুলো কবুতরকে এখানে ছাইড়ে একটা জায়গা দিয়ে খাওয়াইতে পারতাম, কিন্তু আমি এভাবে খাওয়াবো না। আমাদের খাওয়ানোর নিয়ম এটা, আমি এটা দিয়ে খাওয়াবো। এখানে 3 মিলি খুদাটে আমি 2টা করে দেবো একটা কবুতরকে, মানে আমার একটা বড় সিঁড়ি ছিল সেটা আপাতত নষ্ট, সে কারণে আমি এটা দিয়ে তাদেরকে খাওয়াবো। 2টা 3টা করে একটা কবুতরকে দিয়ে দেবো, মানে ধরে ধরে, তাহলে
হবে কি সব কবুতরগুলাই মানে খাইতে পারলো। আর অনেক কবুতর আছে যেটা খাবে না বা ফেলে দেবে, বেশি খাইয়ে ফেলবে, সেই কারণে কবুতর ক্ষতি হতে পারে। সেই কারণে আমি কবুতরকে ধরে ধরে সবাইকে খাওয়াই দেবো। যেগুলো বাচ্চা আছে সেগুলার বাচ্চাগুলো আলাদা করে রাখিয়ে দেবো, তাদের খাওয়া দেবো। কারণ এই বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে, সে এখন এমন একটা সময় আছে আমার কবুতর এখন সেভাবে ছোটো বাচ্চাও নাই, সেজন্য আজকে কৃত্রিম গোষ্ঠটা করাই ফেলে দিচ্ছি। চলুন দেখতে থাকুন।